আপনারা কি কখনো লক্ষ্য করেছেন একই পরিস্থিতি এবং একই আনসার্টেনিটিতে থাকার পরেও কেউ একটু চিন্তা করে ধীরে ধীরে সামনে এগিয়ে যায় আর কেউ তার চিন্তার মধ্যেই যেন আটকে যায় দিনের পর দিন অথবা সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস নানান রকমের উদ্বেগ তার মধ্যে কাজ করছে। এই পার্থক্যটা মানুষে মানুষে কেন তৈরি হয়? কেন কিছু মানুষের মধ্যে উদ্বেগ বেশি কাজ করে? মানুষটা কি জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছেন? এই মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়েই আজকের ভিডিও। মনোরোগ বিশেষজ্ঞরা বলেন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি হলো এমন একটা মানসিক স্বাস্থ্য সমস্যা যেখানে একজন ব্যক্তি জীবনের নানান বিষয় যেমন কাজ, স্বাস্থ্য, পরিবার নিয়ে অতিরিক্ত এবং অনিয়ন্ত্রিত দুশ্চিন্তায় ভোগেন, যা নিয়ন্ত্রণ করা কঠিন এবং ডেইলি লাইফকে এটা মারাত্মকভাবে ব্যাহত করে। এই কারণে ব্যক্তির মধ্যে অস্থিরতা, ক্লান্তি, মনোযোগের অভাব, পেশিতে টান এবং ঘুমের সমস্যা পর্যন্ত দেখা যায়। এই উদ্বেগ সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং সাধারণ দুশ্চিন্তার চেয়ে অনেক বেশি তীব্র। একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসাবে আজকে আমি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি জিএডিকে কীভাবে ব্যাখ্যা করছে তা নিয়ে আলোচনা করব। এতক্ষণে আমরা হয়তো বুঝতে পেরেছি জিএডি মানে শুধু বেশি চিন্তা করা না। আমরা সবাই কম বেশি চিন্তা করি, কিন্তু যেমন পরীক্ষার আগে, চাকরির ইন্টারভিউর আগে কিংবা অসুখ হলো কোনো টেস্ট করানোর আগে। এই ধরনের চিন্তা অনেক সময় আমাদের প্রস্তুতি নিতে সাহায্য করে। এটা স্বাভাবিক এবং অনেক সময় ইউজফুল। কিন্তু জিএডিতে ভোগা মানুষরা প্রায় বলে থাকেন যে তারা সবসময় একটা টেনশনের মধ্যে থাকেন। রিল্যাক্স করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। তাদের মনে হয় যেন সারাক্ষণ সতর্ক না থাকলে কিছু একটা খারাপ ঘটে যাবে। বিষয়টা অদ্ভুত না? একজন জিএডি সাফারার এই অনুভূতিটা খুব সুন্দরভাবে প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন যে তার সবসময় মনে হয় তিনি যেন একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে হাঁটছেন। এখন প্রশ্ন আসে, নর্মাল চিন্তা আর জিএডির মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? সিবিটি অনুযায়ী আমরা জিএডিকে বুঝি তিনটা মূল দিক দিয়ে। সেগুলো হলো চিন্তা, অনুভূতি এবং আচরণ। চলুন প্রথমেই চিন্তার অংশটাকে দেখি। চিন্তা বলতে আমরা কি বুঝি? চিন্তা মূলত এই ক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে কোনো সম্ভাব্য বিপদ বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার আশঙ্কা নিয়ে বারবার ভাবাকে বোঝাচ্ছি। জিএডিতে মানুষ যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে সেগুলো খুব অস্বাভাবিক নয়, যেমন অর্থনৈতিক অবস্থা, চাকরি, স্বাস্থ্য, পরিবার কিংবা সম্পর্ক। এগুলো নিয়ে ভাবা কি অস্বাভাবিক? এই বিষয়গুলো নিয়ে আমরা সবাই কোনো না কোনো সময় কিন্তু চিন্তা করেছি। কিন্তু জিএডির ক্ষেত্রে সমস্যাটা বিষয়বস্তুতে না, সমস্যাটা হলো চিন্তার ধরনে। গবেষণায় দেখা গেছে জিএডিতে দুই ধরনের চিন্তার প্রবণতা খুব শক্তভাবে কাজ করে। প্রথমটি হলো ওভার এস্টিমেটিং প্রবাবিলিটি। এর মানে হলো খারাপ কিছু ঘটার সম্ভাবনাকে বাস্তবের চেয়ে অনেক বেশি ধরে নেওয়া। যেমন অর্থনৈতিক অবস্থা খারাপ মানেই নিশ্চিতভাবে আমার হয়তো চাকরি চলে যাবে। এই ধরনের চিন্তাটা আমার মধ্যে কাজ করতে পারে। দ্বিতীয় বিষয়টা হলো ক্যাটাস্ট্রোফাইজিং, অর্থাৎ যদি খারাপ কিছু ঘটে তবে সেটাকে এমনভাবে কল্পনা করা যেন পুরো জিনিসটাই ভেঙে পড়বে। এই ধরনের চিন্তায় মানুষ মনে করে সে আর পরিস্থিতিটাকে সামলাতে পারবে না এবং তার জীবন আর স্বাভাবিক থাকবে না। এবার আরেকটু গভীরে যাওয়া যাক। সেই বিশ্বাসগুলোকে দেখি যেগুলো এই চিন্তাকে ধরে রাখে। অনেক জিএডিতে ভোগা মানুষের মধ্যে একটা শক্ত বিশ্বাস থাকে, ভুল করা মানেই হলো ব্যর্থতা। এখানে পারফেকশনিজম বিষয়টা তাহলে বড় ভূমিকা রাখছে। আরেকটা বিশ্বাস হলো দায়িত্ববোধ। অনেকে মনে করেন খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তা না করা তার মানেই হলো ইরেসপন্সিবল হওয়া। আবার একটি সাধারণ বিশ্বাস হলো চিন্তা করলেই পরিস্থিতির উপর ভালো কন্ট্রোল থাকে, মানে ভাবলেই বিপদটা ঠেকানো যাবে। এই বিশ্বাসগুলোর কারণেই আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে শেখে যে চিন্তা করা মানেই নিরাপদ থাকা। এরপর একটা বড় পরিবর্তন কিন্তু দেখা যায়। শুরুতে মানুষ চিন্তা করে জীবনের বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যেটাকে আমরা বলতে পারি টাইপ 1 ওয়ারি। সময়ের সাথে সাথে চিন্তার ফোকাসটা বদলে যেতে শুরু করে। মানুষ তখন নিজের চিন্তাকে নিয়ে চিন্তা শুরু করতে থাকে। আমাদের মনে তখন প্রশ্ন আসা শুরু করে, এই চিন্তা কেন থামছে না? এই চিন্তা কি ক্ষতিকর? আমি কি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি? কগনিটিভ থেরাপিস্টরা বলেন এটাই হলো টাইপ 2 ওয়ারি বা মেটা ওয়ারি, অর্থাৎ চিন্তা নিয়ে চিন্তা করা। এই পর্যায়ে সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে যায় নিজের মন। এখন আসি অনুভূতি বা শরীর কিভাবে
প্রতিক্রিয়া দেখায় এই অংশটায়। জিএডির ক্ষেত্রে আমাদের নার্ভাস সিস্টেম মনে করে যে সব সময় কোনো না কোনো একটা থ্রেট আমার সামনে আছে, ফলে শরীরের অ্যালার্ম সিস্টেম কিন্তু সবসময় চালু থাকে। আমরা যখন থ্রেট ফিল করি, আমাদের পেশিতে টান, অস্থিরতা, ক্লান্তি, ঘুম না হওয়া এবং বিরক্তি খুবই সাধারণ লক্ষণ, তাই না? বডি এমন এক অবস্থায় আটকে যায় যেখানে বিশ্রাম নেওয়ার সুযোগই পায় না। এরপর আসে আচরণের দিকটা। অনেক মানুষ এমন পরিস্থিতি এড়িয়ে চলতে থাকে যেগুলো তাদের চিন্তাটাকে বাড়ায়। কেউ আবার বারবার আশ্বাস বা রিঅ্যাসিওরেন্স করছে, যেমন বারবার কল করা, কনফার্ম করা বা চেক করা। এই আচরণগুলো অল্প সময়ের জন্য মানুষটাকে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী চিন্তাকে কিন্তু আরও বেশি শক্তিশালী করে তোলে। সব কিছু মিলিয়ে তৈরি হয় একটা বৃত্ত বা চক্র, যেখানে চিন্তা নিজেই নিজেকে বাঁচিয়ে রাখে। তবে এখানেই শেষ কথা নয়। সঠিক মানসিক স্বাস্থ্যসেবা আমাদের আসার জায়গা দেখায়। যেমন সিবিটি থেরাপি মানুষকে শেখায় চিন্তার বাস্তবতাটাকে নতুন করে যাচাই করতে, শরীরকে শান্ত করতে শিখতে এবং চিন্তার সাথে লড়াই না করে তাকে বোঝার একটি নতুন উপায় তৈরি করতে। মূল বিষয়টি তাহলে কি দাঁড়াচ্ছে? মূল বিষয়টি দাঁড়াচ্ছে যে জিএডির মূল সমস্যা আপনি কি নিয়ে চিন্তা করতেছেন তা না। মূল সমস্যাটা হলো আপনি আপনার চিন্তার সাথে কিভাবে সম্পর্ক তৈরি করছেন, আর সেই সম্পর্কটা বদলানোই হলো কগনিটিভ মডেল অফ জিএডি এবং সিবিটির মূল উদ্দেশ্য। শেষে শুধু এটুকুই বলতে চাই, যদি আপনি বা আপনার কাছের কেউ দীর্ঘদিন ধরে এমন চিন্তার চক্রে আটকে আছেন, যদি মনে হয় চিন্তা ধীরে ধীরে আপনার স্বাভাবিক জীবনকে প্রভাবিত করছে, তবে মনে রাখবেন এই অবস্থায় সঠিক সময়ে মানসিক স্বাস্থ্যসেবা নিতে হবে। এই ক্ষেত্রে আইসেলফ আপনাদের পাশে আছে। আমাদের টিমে অভিজ্ঞ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিস্টরা নিরাপদ ও এমপ্যাথেটিক মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। আপনাকে এই পথটা একা চলতে হবে না। প্রয়োজন সঠিক সিদ্ধান্ত, সঠিক সেবা এবং ধৈর্য। আসুন নিজের যত্ন নেই।